জয় বাংলা এখন আর জাতীয় স্লোগান নয়, জাতীয় অনুষ্ঠানে এই স্লোগানও বাধ্যতামূলক নয়। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার এই আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ। স্লোগানটিতে আওয়ামী লীগ অপব্যবহার করেছে, এই আদেশে মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হবে না বলে দাবি রাষ্ট্রপক্ষের। সাইদুল ইসলামের রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম রণধ্বনি জয় বাংলা ছিল সে সময় মুক্তিযোদ্ধাদের প্রাণের স্লোগান, যা রণাঙ্গনে যোদ্ধাদের মনোবলকে চাঙ্গা করত। সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে 2017 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে রিট করেন এক আইনজীবী। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। তবে মুক্তিযুদ্ধের এই স্লোগানকে আওয়ামী লীগ সবসময় তাদের দলীয় স্লোগান হিসাবে ব্যবহার করেছে, তাই এই স্লোগান নিয়ে বিতর্ক তৈরি হয় গত 15 বছরে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায়টি স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে মঙ্গলবার আদেশ দেন আপিল বিভাগ। এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট, অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল, সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে, এটি সম্পূর্ণভাবে অবৈধ। এই রায়ের ফলে মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হবে না বা এটি নিয়ে বিতর্ক হবে না বলেও দাবি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরও অনেক রকমেরও স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা দলীয় স্লোগান হিসেবে, এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। আপিল বিভাগে পূর্ণাঙ্গ শুনানির মধ্য দিয়ে এই বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে। তবে জয় বাংলা থাকবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় বলেও মনে করে আপিল বিভাগ। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।